এই পৃথিবীতে মূল জ্ঞানের উৎস হচ্ছে ওহী, যা আসমান থেকে এসেছে। আর সেই ওহীর সর্বশেষ সংস্করণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যখন নাজিল হয় তখন এই কয়েকটি আয়াত নাজিল হয়। এখানে বলা হয়েছে যে পড়তে, কিন্তু সেই পড়াটি হতে হবে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনার নামে পড়তে হবে। কেননা আমরা যদি বলি যে আমি নিঃস্ব, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার কিচ্ছু নাই, সম্পদ নাই, কিন্তু আমি যদি কাউকে বলি যে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি চোখটা দিয়ে দেন, কেউ দিতে রাজি হবেন? হবেন? কেউ বলেন তো হবেন? কেউ হবে না। যদি বলা হয় আপনাকে 5 লাখ টাকা দেওয়া, আপনার হাতটা কেটে দেন, একজনের হাত নাই, তাকে লাগিয়ে দেওয়া হবে, কেউ কি রাজি হবেন? তাহলে আমার 3.5 হাত দেহে আল্লাহ তাআলা কোটি কোটি সম্পদ আল্লাহ দান করেছেন, ঠিক কিনা? আমার এই দেহটার মধ্যেই যা আছে লক্ষ কোটি টাকার সম্পদ, যেটা তার শুকরিয়া যদি আদায় করতে হয় তাহলে অবশ্যই আমার পড়াটি হতে হবে আমার রবের নামে। কথা ঠিক না ঠিক বলেন? রবের নামে পড়া হতে হবে। আর রবের নামের পড়া হচ্ছে কোরআনের পড়া, হাদিসের পড়া। কথা ঠিক নাকি কেউ ঠিক বলেন? তাই আপনারা ভাগ্যবান যে আপনাদের সন্তানকে এমন একটি প্রতিষ্ঠানে দিতে পেরেছেন যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এবং আজকেও কি কোরআনের সবক দেওয়া হবে। হাদিসে বলা হয়েছে যে মান কারাল কোরআনা হারফান ফালাহু আশরাম সলিহা, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার আমলনামায় 10টি নেকি যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন আপনাদের আজকে সবক দেওয়া হবে, আপনাদের সন্তানরা পড়বেন। আলিফ লাম মিম যদি পড়েন তাহলে 30টি নেকি তার আমলনামায় যাবে। আপনি যা আজকে অনেক মা বোন এখানে উপস্থিত হয়েছেন, আসলে দেখুন পৃথিবীতে পুরুষ একা কিছুই করতে পারে না, নারীরাও শুধু একা কিছুই করতে পারে না। উভয়ের সমন্বয়েই এই পৃথিবী, সুন্দর পৃথিবী গড়া যায়। তাই আমাদের কবি বলেছেন, কোন কলে হয় না জয়ী, পুরুষের তরবারে প্রেরণা দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ, ভিতরে তাহার মমতাজ নারী, বাইরেতে শাহজাহান। তাহলে আজকের মা বোনেরা আপনারা যদি ভূমিকা রাখেন, ভাইদের সাথে সহযোগিতা করেন, তাহলে সন্তান আপনার ভালো তৈরি হবে। এবং যদি ভালো সন্তান তৈরি হয় তাহলে আপনি দুনিয়ায়ও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, আবার পরকালেও কবরে যেয়ে শান্তি পাবেন। এই জন্য আসুন আমাদের সন্তানদেরকে এই ওয়াসেদ রোকেয়া বাইতুস সালাম নুরানি প্রি কিন্ডারগার্টেন মাদ্রাসাতে আমরা পাঠাবো। এবং এখানে যারা শিক্ষক আছে, এক একজন যোগ্য শিক্ষক এক একজন সমাজের নেতৃত্ব দিতে পারে। এজন্য আপনাদের কি করতে হবে, এই জায়গায় অবশ্যই পাঠাতে হবে, যে যাতে আপনাদের সন্তানকে ভালো শিক্ষা দেওয়া যায়। এবং এই কোরআন ও হাদিসের শিক্ষা আপনারা দিতে থাকবেন, এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন। আর ভবিষ্যতে আমার সাথে আবার দেখা হবে। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।